এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? নদী দেখা যায়, এদিকে আবার উজান, এদিকে তীর এসেছে, আবার সন্ধ্যার সময় জোয়ার বাটা এসে এখানের মাঠে আর এখানে নিয়ে গিয়েছে। এই জমিনের মধ্যে কত ব্যবসায়ী ছিল, লক্ষ কোটি টাকার ব্যবসা সকালবেলায় মার্কেটের মধ্যে আগুন লেগে বিকালবেলা রাস্তার ভিক্ষুক হয়ে গেছে। ব্যবসায়ীদের একটা সিস্টেম কি জানেন? আমি ব্যবসায়ী না, তবে অ্যানালাইসিস করি। ব্যবসায়ীরা চিন্তা করে যত টাকাই হোক সব ব্যবসাতে ইনভেস্ট করলে দেখলে মন শান্তি লাগে। ব্যবসায়ীরা, মামুন ভাই ঠিক নেই? মামুন ভাই কাপড় ব্যবসায়ী। ব্যবসায়ীদের একটা সিস্টেম কি, যে ঘরের মধ্যে 10 লাখ টাকা আছে, মনে হয় 10 লাখ টাকা দিয়ে আরও সাথে যদি আরেকটা দোকান দেওয়া যায়, মালামালে ভরপুর করা যায়, ভাল লাগে, ঠিক না? কিন্তু একবার যদি এই ব্যবসার মধ্যে ধস নেমে আসে, তখন সব পরে ছাই হয়ে গেছে। আমি আজ থেকে প্রায় 8 বছর আগে আমি এক মসজিদে ছিলাম, তো ওই মসজিদের এক মুসল্লির ঢাকা শহরে বড় এক মার্কেটের মধ্যে এমন এক দোকান ছিল, উনি বলছে আজ থেকে 8-10 বছর আগে, বাস্তব কথা আমি বলতেছি, যে ওনার দোকানে প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল। কত? আজ থেকে কত বছর আগে? 8 থেকে 10 বছর আগে। উনি বলছে যে হুজুর পুরে সব কিছু ছাই হয়ে গেছে, রাস্তার ভিক্ষুক এখন আমি, রাস্তার টাকা পয়সা সহ সব কিছু শেষ। এটার নাম হচ্ছে দুনিয়া। এটার নাম কি? একটু চিন্তা করেন, কার জন্য করতেছেন একটু চিন্তা করেন। ছেলে সন্তানের জন্যই তো করতেছেন, ছেলে সন্তান আপনার জন্য করবে কিনা সেই চিন্তাটা করবেন। আপনি মারা গেলে, আরে ভাই এটা তো বাস্তব ঘটনা, আমি দেখেছি, বাবা মারা গেছে, সন্তানরা কাফনের কাপড়টি পর্যন্ত দিতে রাজি হয় নাই। বাস্তব ঘটনা। বাবা মারা গেছে, বাবার সম্পত্তির ভাগ না করা পর্যন্ত বাবার জানাজা হচ্ছে না। এটা কি দুনিয়ার ঘটনা না? কথা বলেন, ঘটনা কি না? তাহলে কিসের জন্য পাগল হয়েছেন বলেন? এই মাহফিলগুলা আমাদের মনকে নরম করার একটা মাধ্যম। কথা বলেন ঠিক না? এই জন্য তর্ক বিতর্ক মতনৈক্য সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের মায়া মহাব্বত ভালোবাসা অন্তরে রেখে আল্লাহকে ডাকেন। দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দেন ভাই। আপনি নামাজ পড়েন, যেইভাবে হয় সেভাবেই পড়েন। নামাজ আগে পড়েন, মসজিদে আগে আসেন। সারা বছর খবর নাই, সপ্তাহে একদিন, বছরে একদিন আইসা হাজিরা দেয়, ওনার ইমান আছে, উনি জান্নাতে যাবে। তাহলে বাংলাদেশের কুকুরগুলা কি করছে? কুকুরও তো, কুকুরকে বলা হয় ডগ ইজ ফেথফুল অ্যানিমেল, কুকুরকে বলা হয় বিশ্বস্ত প্রাণী। একটা কুকুরের মধ্যে মেডিকেল সায়েন্স বলেছে এমন 10টা মহৎ গুণ আছে, যে 10টা মহৎ গুণ মানুষের ভিতরে থাকলে মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। 1 নম্বরে বলি ফেথফুল, মানে বিশ্বস্ততা। আমাদের মধ্যে বিশ্বস্ততা নাই, আছে? কুকুর দেখবেন হাড্ডি খায় কিন্তু মালিকের সাথে বেইমানি করে। এই একটা গুণের কথা চিন্তা করেন। আমরা যেই পাতে খাই সেই পথে আবার উল্টাই দিই, করি না? যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা এই আয়োজনকে করতে গিয়ে আপনাদের টাকা পয়সা শ্রম অনেক কিছু আছে।